এভরিবডি, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। তো তোমরা হয়তো ভাবছো যে আমি এত সুন্দর সেজে গুজে আজকে কি ব্যাপার, হঠাৎ ম্যাডাম কোথায় চললেন। হ্যাঁ, তো আজকে আমার একটা শ্যুট আছে, যেটা একটা ফটো শ্যুট করতে চলেছি, আর তার সাথে কিছু রিলস আর কিছু গানেরও শ্যুট করব। আজকে আমরা মেঘলা ওয়েদারে একটা সফট একদম ব্লু কালার, স্কাই ব্লু কালারের একটা শাড়ি পরি। এই কালারটা আমার খুব পছন্দের, আর এই শাড়িটা আমার দিদার দেওয়া আমাকে। যখন দিদা বেঁচে ছিলেন তখন দিদা আমাকে দিয়েছিলেন, তো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি। তো আজকে এখন বেরোচ্ছি আমরা শ্যুট করতে। সো চলো, দেখা হচ্ছে শ্যুটে গিয়ে, আর বাকি ব্লগের সাথে থাকো। টাটা। হ্যালো এভরিবডি, সো আমরা ক্যাবে উঠে গেছি। এই যে আমার জননী আমার সাথে, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার সমস্ত ব্যাগপত্র সব কিছু পাহারা দেবে, প্লাস তোমাদের ব্লগটা তো দেখাতে হবে। আমি তো শ্যুট করতে করতে ব্লগ করতে পারবো না, তো আমার মা তোমাদের জন্য ব্লগ করে দেবে, তোমাদের স্পেশালি দেখার জন্য। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আজকে সকাল থেকেই প্রচণ্ড এরকম ক্লাউডি হয়ে রয়েছে। খুব সুন্দর ওয়েদার, যদিও আমার একটু লেট হয়ে গেছে আমার রেডি হতে বা ঘুম থেকে উঠতে, বিকজ আমরা একটু রাত জাগা পাটি আর কি। তো যাই হোক, ফটোগ্রাফার্স যারা আছে আমাদের টিমের সবাই ওখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আমার জন্য। ওরা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে। আমি ওদের বলেছিলাম, হ্যাঁ আমি ওদের বলেছিলাম রোদে আই এম নট গোয়িং টু শ্যুট, বিকজ রোদে আমার ট্যান পড়ে যাবে, আর প্লাস শরীর খারাপও হবে। তো আমি বলেছিলাম আমি ওয়েট করব, যদি রোদ পড়ে তো আমি একটু ওয়েট করে যাব, একটু মেঘলা হলে তবে বেরোবো। সো যার জন্য এখন মোটামুটি ক্লাউডি আছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে যত তাড়াতাড়ি পারলাম খেয়ে দিয়ে পুজো করে স্নান করে, অনেক কিছু থাকে মেয়েদের, তারপরে গিয়ে বেরোতে পারি। তোমার জন্য ঠাকুরকে প্রে করেছি যাতে রোদটা না থাকে। রোদটা যাতে না থাকে, আচ্ছা। মা প্রে করেছে বলে রোদটা নেই, বুঝেছো তো? এটি হচ্ছে মেন উদ্দেশ্য জানানোর। তো এখন আজকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কে শ্যুট করতে। কিছু অ্যাস্থেটিক কিছু বাড়ি ওরা খুঁজে রেখেছে, যেখানে শ্যুটগুলো বেশ করলে বেশ সুন্দর আসবে, ছবি টবিগুলো সুন্দর আসবে। তো বহুদিন পর শ্যুট করার টাইম পাচ্ছি। বহুদিন ধরে শুধু করবোই করে যাই, বাট টাইম আর হয়ে ওঠে না। তো এখন মানে অনেক দিন পর আজকে টাইম করেছি, যে করতেই হবে। এরপরে আবার সিজন চলে আসবে, তখন আবার টাইম পাবো না। এখন অফ সিজন আছে, মন ভরে শ্যুট করে নিই। তো এখন যাই, আজকে দেখি একটা গানও শ্যুট করার প্ল্যান আছে, কিছু রিলসও শ্যুট করার প্ল্যান আছে, আর ফটো সুন্দর ফটো তুলবো কিছু। দেখা যাক কতটা কি করা যায়। চলো তোমরা সাথে থাকো আমার ব্লগের, আর দেখা হচ্ছে শুটে। সো আমরা পৌঁছে গেছি, আর এখানে একটা ডাকাত কালীবাড়ি আছে। এটা আমি প্রথমবার দেখলাম এখানে এসে, বেশ সুন্দর। ভেতরটা গিয়ে পরে আমরা ভিজিট করবো। আমাদের অলরেডি একটু লেট হয়ে গেছে, আগে আমরা ব্লগটা শ্যুট করে নিই। এখানে একটা সুন্দর জায়গা আছে, চলো। লাইটটা আসবে এই দিকটাকে একটু একটা ক্লোজ নিয়ে নেবে চোখে লাইট। সো আমাদের লোকেশন এখন এখান থেকে মোটামুটি প্যাক আপ। এখন আমরা যাচ্ছি আরেকটা লোকেশনে শ্যুট করতে। মোটামুটি লাইট পড়ে যাচ্ছে, সো ফাটাফাট করবো। স্কুটি এসে গেছে, স্কুটি করে যাই। তো দাঁড়াও, উঠে যাই, সাইড করে বসছি। হ্যাঁ, হাঁটতে পারবো না শাড়ি করে না যাওয়া। চলো, আরেকটা খুব সুন্দর জায়গা দেখা হচ্ছে, সেখানে আমরা শ্যুট করবো।
চলো দেখা যাচ্ছে। উফ, এই রুফটপটা অ্যামেজিং ছিল, আজকের দ্য বেস্ট মোমেন্ট। আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, পিকচারগুলো তো দেখতেই হবে, সো ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে নিও, আর ফেসবুকে যদি বন্ধু না থাকো তাহলে অবশ্যই ফেসবুকেও ফলো করো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম কাভার্ড শেল টাইপের একটা জায়গায় যেরকম ক্যাফে হবে এরকম শ্যুট করব, আর আজকে সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। খুব সুন্দর সুন্দর পিকচার্স এসেছে, এটা আমি বলতে পারি। ইনস্টাগ্রামে অবশ্যই কিন্তু তোমরা দেখো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। সো ফাইনালি আমাদের শ্যুট অলমোস্ট ডান। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু লাইট পড়ে গেছে, বাট এই ক্যাফেটা খুব সুন্দর একটা রেকর্ড দেখতে পাচ্ছ। এই যে একটা শেলের মধ্যে যেরকম হয়, তোমরা ভিডিওতে দেখতে পারবে, এখানে বেশি পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এই যে পেছনে ঝাড়টা খুব সুন্দর দেখতে লাগছে। এখন এখানে আমরা শ্যুট করব, আর অ্যাকচুয়াল লুকটা কেমন আছে সেটা দেখতে গেলে তোমাদের ভিডিওটা দেখতে হবে, সো স্টে টিউনড। গরম গরম পিৎজা গয়া হ্যায়। সো নাও আমরা একটা ব্রেক নিচ্ছি শ্যুট করতে করতে, ততক্ষণ কিছু সেটিংস চলছে। And we have this mushroom corn cheese pizza. আজকে ভেজ খাবো বিকজ আজকে ভেজের ডে, সো মাশরুম আমার ফেভারিট। তোমরাও খাও সবাই। जय बजरंग बली। जय बजरंग बली के नाम पे एक बाइट हो जाए। क्या हाउ इज नाइस, गुड टेस्ट। कैफेটার নাম কি? বেলে আমোরে। বেলে আমোরে। বেলে আমোরে। গাইস প্লিজ কাম হিয়ার, ডু ভিজিট বেলে আমোরের পিৎজা খাও। দেখি দিচ্ছি আমি অ্যাম্বিয়েন্সটা। হাই এভরিবডি, তো আমাদের আজকের মতো শুট এখানে ডান। এখন কটা বাজে? ঘড়িতে 9:30 বাজে। আমরা বিকেল প্রায় 5টা থেকে স্টার্ট করেছি, 4:30 5টা থেকে আই থিঙ্ক স্টার্ট করেছি। হ্যাঁ, এতক্ষণে আমাদের শুট ডান হলো। এখানে আমাদের যে সুন্দর লোকেশনটা, এটা আমাদের এখন প্যাক আপ হয়ে গেছে, একজন অলরেডি বেরিয়ে গেছে, এখন আমরাও বেরোবো। দারুণ দারুণ শ্যুট করলাম, একটু তোমাদের জায়গাটাও দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, বাইরে বৃষ্টি পড়ছে, ওইখানে লাইটটা খুব সুন্দর, ওইখানেও খুব সুন্দর শ্যুট করেছি, আর এই জায়গাটা তো অসাম, এই জায়গাটা আমরা দারুণ শ্যুট করেছি। এবার বাকিটা তোমাদের আমি ব্লগে মানে তোমরা ভিডিওতে দেখতে পারবে, যখন এডিট হয়ে আসবে। অবশ্যই চোখ রাখবে আমার স্টোক মিউজিক কোম্পানি ইউটিউব চ্যানেলটা পুরো গানটা দেখার জন্য। আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো তোমরা শেয়ার করো, কেমন লাগলো, আর লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের কেমন লাগলো, কোন পার্টটা বেস্ট লাগলো, আর আমাকে কেমন লাগছে দেখতে সেটাও তোমরা অবশ্যই জানাও, বিকজ তোমরা সবসময় বলো যে আমাকে শাড়িটা খুব ভালো লাগে, তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। বাহ, দারুণ। এটা হচ্ছে মানে স্পেশাল কোনো পার্টি যদি কাউকে দিতে চাই, তাই তো? বার্থডে অকেশনে। বাহ, দারুণ লাগছে। শীতকালে এখানে বরফ পড়ে। শীতকালে বরফ পড়ে, গরমকালে তো পড়ছে। দেখো স্নোবল গুলো উপরে আটকে গেছে। দারুণ দারুণ দারুণ। সো এইখানে এসে তোমরা সবাই স্পেশাল বার্থডে পার্টি মানিও, বার্থডে হোক বা যে কোনো অকেশন হোক, সবকিছু করা যাবে। আর এরকম অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে আমার, আর এরকমই সেখানে মিউজিক টিউজিক চলে, মানে তোমরা ডিসাইড করবে নাকি ইচ্ছে মতো। টিভি আছে, বাহ, তাহলে খুবই ভালো। এখানে টিভি আছে একটা, এখানে হার্ট শেপের একটা জোন আছে, আর এখানে যার পার্টি তার নামটা কাস্টমাইজ করে দেওয়া হবে। বাহ, খুব সুন্দর। এখানে অন্ধকারের জন্য একটু হয়তো মেবি কম বোঝা যাচ্ছে, বাট এখানে একটু এই যে এখানে কেজ ফেজ দিয়ে ডেকোরেট করা রয়েছে, খুব সুন্দর লেগেছে। দারুণ দারুণ দারুণ, এটা একটা আলাদাই ভাইব। এখানে শের বসে রয়েছে নাকি এটা কুকুর? কুকুর। বাহ, মা দেখো এই রুমটা দেখে যাও, এই রুমটা দেখে যাও। এখানে পার্সোনাল কোনো পার্টি বা কিছু হলে এখানে করা যেতে পারে, বাচ্চাদের বড়দের সবই। খুব ভালো লেগেছে, এটা দারুণ একটা ভাইব। এখানে আমার মাথায় রইলো, এরপরে কোনো পার্টি বা কিছু হলে, ছোটখাটো পার্টি হলে এখানে থ্রো করে দেবো। তোমাদের কেমন লেগেছে তোমরাও বলো। সো বেরিয়ে আমরে চলে আসো তাড়াতাড়ি। এটা হচ্ছে
বেলে আমর ক্যাফের পুরো ইন্টেরিয়র ডেকোরেশনটা, যেটা অ্যাকচুয়াল ক্যাফেটা গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা শ্যুট করলাম টপ ফ্লোরে মানে রুফ টপে। এই দেখো এটা হচ্ছে রিসেপশন, এখানে হুক্কা আর সব কিছুই পাওয়া যায়। সো খুব সুন্দর ডেকোরেশন লাগলো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর তার আগে রোহিত জিওপি হাই করে দাও সবাইকে। আমাদের ব্লগে পরিচয় করে দিলাম, রোহিতের সাথে আজকে শ্যুট করলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ এতটা টাইম দেওয়ার জন্য। আর অনেক খাটিয়েছি ওকে, বেচারা বিধ্বস্ত হয়ে গেছে খাটতে খাটতে, তাই তো। এক কাপ কফি খাবে? ওকে দুটো ফুচকা খাইয়েছি আমি, মানে নিজে থেকে আমি বললাম যে তুমি খাও খাও, আমি ফুচকা খেতে খেতে শ্যুট করছিলাম, ওকে বললাম তুমিও খেয়ে নাও। আচ্ছা, সো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।